নিঃশ্বাসে নাম তোমার। 15 কোটি টাকা বাজেটের সিনেমার এত সস্তা প্রচারণা। একদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে গান রিলিজ করা হলো তা এক কথায় জঘন্য, অখাদ্য। এখন তো মনে হচ্ছে আসলে সেন্সর কর্তৃপক্ষ বরবাদ আটকায়নি, বরং প্রচারণার অংশ হিসেবে একটা নাটক করে গেল মেহেদী হাসান হৃদয় টিম। যে মাত্রায় হাইপ তৈরি করেছে বরবাদ, সেই মাত্রায় ব্যবসা করতে পারবে না সিনেমাটি। প্রায় 15 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই চলচ্চিত্র হতে পারে ফ্লপ। ঈদে শাকিব খানের সিনেমা নিয়ে কি ভয়ানক কথাটাই না বললাম। শুনতে অবাক লাগলেও ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আপনারও মনে হবে ভুল কিছু বলিনি। গেল 1 মার্চ রিলিজ হয় বরবাদের টিজার। বেশ বড় কথা বলা হলেও ঠিক সেভাবে দাগ কাটতে পারেনি টিজারটি, কারণ সব কিছুই ছিল গতানুগতিক। কেবল শাকিব খানের শেষের দিকের লুক ছাড়া বরবাদে এখন পর্যন্ত এই একটা বিষয়ই নজর কেড়েছে সবার, বাকি বিষয়গুলো একেবারেই গড়পড়তা। এ পর্যন্ত ঠিক ছিল, পরবর্তী বিষয়গুলোতে মুনশিয়ানা দেখিয়ে তা কাভার করতে পারতেন পরিচালক মেহেদী হাসান হৃদয়, কিন্তু তিনি দিলেন অপরিপক্কতার পরিচয়। টিজার রিলিজ হওয়ার 2 সপ্তাহ পর মুক্তি দেয়া হলো বরবাদের গান দ্বিধা। এটাও দর্শকের মনে আগ্রহ ধরাতে পারেনি খুব একটা। আবারও লম্বা বিরতি, কোনো গান নেই, পোস্টার নেই, নেই ধামাকাদার কোনো লোক। শাকিব খানের বিগ বাজেটের একটা সিনেমা যে ঈদে আসছে তা নিয়ে নেই কোনো মার্কেটিং। পরিচালক প্রযোজক নিশ্চুপ, এমনকি নিশ্চুপ শাকিব খান নিজেও। সিনেমা হিট করাতে নায়কেরও যে প্রমোশন করতে হয় আমাদের মেগাস্টারের, সে বিষয়ে যেন হুঁশই নেই। অথচ তিনি পড়ে আছেন শোরুম উদ্বোধন আর তথাকথিত নিজের ব্যবসার প্রচারণা নিয়ে। আমাকে পাওয়া যাবে ঈদের আগে আরো অনেকবার। একটা সিনেমার কিভাবে প্রচারণা করতে হয় বলিউড দেখেও তা শিখতে পারে না আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্টরা। 1 মার্চ বরবাদের টিজারের পাশাপাশি মুক্তি পায় সালমান খানের সিকেন্দার সিনেমার টিজার। এরপরই জোহরা জাবিন গান রিলিজ করে ভক্তদের এঙ্গেজ রাখা হয়। এরই ধারাবাহিকতায় রিলিজ করা হয় আরও একটি গান, বাম বাম বলে। কদিন আগে রিলিজ হয়েছে সিকান্দার নাচে। একটা সিনেমার প্রমোশন কিভাবে করতে হয় মেহেদী হাসান হৃদয় যদি এটা দেখেও না শেখেন, তাহলে আর কবে? অনেকে অজুহাত দাঁড় করাতে পারেন, এত প্রমোশন না করেও তো তুফান প্রিয়তমা সুপারহিট হয়েছিল। কথা ঠিক, কিন্তু মনে আছে তো প্রিয়তমায় শাকিব খানের সেই লুকের কথা, কিংবা তুফানে দুষ্টু কোকিল আর লাগে উড়াধুরা গানের কথা। বরবাদে কি এখন পর্যন্ত এমন কিছু ক্যাচি পার্ট করতে পেরেছে যে সাধারণ দর্শকদের আগ্রহ তৈরি হবে? মনে রাখবেন, শুধু সাকিবিয়ান দিয়ে একটি সিনেমা হিট হবে না। শাকিব খান হেটার্স কিংবা সাধারণ দর্শকরা যখন হলমুখী হবে, তখনই আসল সার্থকতা। আমি তো বলবো প্রচারণায় জঙ্গলির চেয়েও পিছিয়ে বরবাদ। টিজার রিলিজের পাশাপাশি এরই মধ্যে গানসহ আরও নানা বিষয় নিয়ে একটা হাইপ তৈরি করেছেন সিয়াম আহমেদ। প্রিন্স মাহমুদের সুরে বন্ধু গো শোনো গানটি এরই মধ্যে মনে ধরেছে সবার। ঈদে যদি বরবাদের সমান হল পায় জঙ্গলি, তবে সিয়াম শাকিবকে টেক্কা দেবে, যেটা আমি বাজি ধরে বলতে পারি।